কষ্ট দিচ্ছি? বাবাজিরা আমার, প্রথম শ্রেণীর নিয়ামত প্রাপ্ত নবীগণ, দ্বিতীয় শ্রেণীর নিয়ামত প্রাপ্ত সিদ্দিকিন। বলেন বলেন, সিদ্দিকিন। কারো দরকার নেই, কোরআনের দলিল আমার কাছে দলিল। সিদ্দিকিনগণ 2 নম্বর তবকা। 3 নম্বর তবকা হলো শুহাদা। ওই শহীদদের জন্য আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা নাসিক আয়াত। মুনশিরা শুনে নাও, আল্লাহ বলেন কোরআনের ভাষায় নিয়ামত প্রাপ্তদের মধ্যে 3rd ক্লাস, তৃতীয় শ্রেণীর মানুষ যারা, তারা শহীদ। ওই শহীদদেরকে কখনো মরা বলা তো দূরের কথা, এদেরকে মরা বলা তো দূরের কথা, বরং মরা বলে কখনো তোমরা ধারণা করো না। বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। কোরআনের ইবারত বাল আহইয়া, এটা তাফসীরের ইবারত নয়, কোরআন শরীফের ইবারত। বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। বলুন, বরং তারা জীবিত। ওই জীবিত মানুষগুলো কেমন দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন আল্লাহ কোরআনের ভিতরে। কেমন জীবিত, আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কার করে দিই দুনিয়ার বান্দারা। আল্লাহ বলেন পরিষ্কার করে দিচ্ছি, দুনিয়ার কোন মরা মানুষের সামনে খাবার ধরো, ও খাবে না। কিন্তু আমি ঘোষণা দিলাম রে দুনিয়ার মুসলমানেরা, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে। তাহলে মরা মানুষ খায়? আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন তৃতীয় শ্রেণীর মানুষগুলো যারা আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্তদের মধ্যে কয় নম্বর শ্রেণী? 3rd ক্লাস, তৃতীয় শ্রেণীর কর্মচারী। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে 4th ক্লাস, 5th ক্লাস, যত ক্লাস আল্লাহওয়ালা হলেই আল্লাহর কাছে তার দাম। কিন্তু আমি নেগলেক্ট করছি না, শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোরআনের ভাষায় 3rd ক্লাস, কোরআনের ভাষায় 5 লক্ষ ক্লাসও হয়, ও আল্লাহ এবং রসুলের পক্ষের মানুষ হয়, ও ফার্স্ট। এটা সমস্যা। কিন্তু আমি এখানে বোঝাতে চাচ্ছি, আজকের মুন্সি, আজকের বাতিল 72 ওয়াহাবি খারেজি, অর্থাৎ তাহলে খবিসের জাত কথা কোন দিন, এরা যে বলে যাচ্ছে যে নবী মরা, নবীর দেহ পচে বলে মাটির সাথে মিশে গেছে, বই লিখেছে। এদের এই জালেমদের ওমর রাদিয়াল্লাহু আনহু একটা শাসক যদি আসতো, সরাসরি কাল্লা কাটতো, সরাসরি। সেই মুনাফিক বিশরের মতো এই একটা জালেম বাঁচতো না, একটা জালেম। এই জালেমরা টিভির পর্দা দখল করেছে, ইউটিউব দখল করে মানুষের কাছে মাল কামাচ্ছে আর আজগবি কথা কয়। জালেম অতিরঞ্জিত ভালো নয়। আমি 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছি, পৃথিবীর জালেম গোষ্ঠী 100 কোটি।
এমন কোন জালেম গোষ্ঠী তোমরা থাকো, টিভির পর্দায় মুখ চুলকাতে হবে না, একটা ওপেনে বসো। তোমাদেরকে আমি যদি তওবা না করতে পারি, মুসলমান তোমাদেরকে আমি বেঈমান প্রমাণ করতে না পারি, তাহলে আমি 100 কোটি টাকা তোমাদের দেবো, 100 কোটি। কিন্তু আমি হাউজি রাখতেছি না, তোমরা না পারলেও দেওয়া লাগবে তা নয়। তোমাদের কাছে আমি 1 টাকা চাই না। তোমরা শুধু এই জুলুম বাদ দিয়া দেশ জাতি ইসলামের ক্ষতি না করে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চাইতেও জঘন্যতম অপরাধ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চাইতেও মহা অপরাধ। কোরআন সূরাতুল বাকারা 191 217 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 2 নম্বর পারা, আল্লাহ পাক বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। তোমাদের ফিতনা বন্ধ করে তোমরা বাতিল ফিরকা বাদ দিয়ে তওবা করে সত্যপথ গ্রহণ করবে, এটা তোমাদের কাছে আমার চাই। জালেম গোষ্ঠী বেশি সাবজেক্টের দরকার নেই, যত সাবজেক্ট আছে সব আমি বলবো, একটা সাবজেক্ট নিয়ে তোমরা আমাকে বোঝাবে, ছবি, ভিডিও, প্রজেক্টর, এই একটা বিষয় নিয়ে তোমরা আমার সাথে বসবে, তারপর অন্যান্য সাবজেক্ট হবে। এটা দিয়ে আমি প্রমাণ করব একসাথে যে তুমি জায়েজ বলো, কোরআন হাদিস অস্বীকারী কাফের। যদি তুমি জায়েজ নাজায়েজ মনে করো, তুমি কোরআনের ভাষায় সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের ভিতরে তুমি ফাসিক, কবিরা গুনাহগার, তোমার অনুসরণ করা হারাম, তোমার ওয়াজ শোনা হারাম, তোমার কিতাব পড়া হারাম, তোমাকে মানা হারাম। পরিষ্কার বেদাতে ছাইয়া যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শুরু করে তোমার বাপ দাদারাও করেন। তারপরেও নিজের চেহারা পৌনেরকে দেখানো দাউস নম্বর 1, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে যাবে না, সে জাহান্নামী। তারপরেও মানুষ দেখানো আমল শিরক। নামাজ যদি মানুষ দেখানোর জন্য কেউ করে সেটা শিরক হয়ে যায়, রিয়া হয়ে যায়। তার জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, মানুষ দেখানোর জন্য যে নামাজ পড়ে ওটা তার জন্য ওয়াইল গজব এবং দুনিয়াতে অভিশাপ ডেকে নিয়ে আসে। তোমরা অভিশপ্ত এবং মানুষ দেখানো আমল শিরককারী মুশরিক। আর কতগুলা নিবা? এক ছবি, ভিডিও, প্রজেক্টর দিয়ে তোকে আমি বাঁধতে ফেলবো। তুই কোরআন বলবি, হাদিস বলিয়ে দেয়ার বেটারি মুন্সি। জাহান্নামের কারখানার ভিতরে বসে থেকে তুমি আজকে মুখ চুলকাচ্ছ। তোমরা একটা জিনিস না, আমার সাথে বসো, আমি 100 কোটি টাকা তোমাদের দেবো। বসো, আমি দেখি তোমরা তো সবাই এখন তো দেখতেছি সুন্নিয়তের নাম করে কিছু 1.5 নম্বর দেয়ার ব্যাটারি জায়েজ করে যাচ্ছে। এরাও এক প্রকার অভাবী, এরাও এক প্রকার অভাবী খারেজ। এরা শুধু নিজের দাম বাড়াতে চায়, আমার কেউ চিনুক, আমি কি ব্যাপটা, তোকে চিনবে রে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কয়টা ভিডিও করে ছেড়েছিল, তাই আজকের মানুষও ছোট ছোল থেকে সবাই আব্দুল কাদের নাম শুনলে বলে ওলি। মুজাদ্দিদ আল পেছানি, বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরের আল্লাহর ওলি। এই যে কিছুদিন আগে থেকে 100 বছর হয়নি, হযরতে আল্লাহর ওলি নাম হলো আমার দাদা হুজুর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক কুরাইশি। একটা ছবি বার কর একটা ভিডিও, তার সময় খারিজদের ছবি আছে, ওনার নাই। রুহুল আমিন বসিরহাটি একটা হাদিস ছবি আর কর, বেশি দূর তো যাওয়ার দরকার নেই। রুহুল আমিন বসিরহাটির রাহমাতুল্লাহ একটা ছবি বের করো, ভিডিও বের করো। যদি বের করো তাহলে ওটা বোঝা তোমার দাদার ছবি, ওনার নামে চালাতে চাচ্ছ। ওনারা ছবি ভিডিওকে হারাম বলেছে, লাথি মেরেছে। দাদাকে মধ্যে যেমন আবু বকর সিদ্দিক কুরাইশির মতো তার 58 নম্বর ওসিয়তে বলেছেন, 58 নম্বর ওসিয়তে বলেছেন, সিনেমা, বায়োস্কোপ, ছবি, ভিডিও, প্রজেক্টর, এটাকে বায়োস্কোপ তখন বলা হতো। কথা কি বুঝতে পেরেছেন? তিনি বলেছেন হারাম, হারাম, আর হারামকে জায়েজ যারা করবে তারা কাফের। এটা দাদা হুজুরের মাসলা। সেই দাদা হুজুরের মাসলাকে ধরে তোমরা আমার বিরুদ্ধে ফতোয়া দাও, তোমাদের সাথেও বসবো, বসো। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবাজিরা, বর্তমান সময়টা বড় কঠিন সময় চলছে। যদি শুধু নিজেকে জাহির করার চিন্তা, জাহির করবে কে? কি প্রশ্ন আমার ওয়াজ শুনবে মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য, আমাকে জানার জন্য নয়। আমি কে? হু ইজ ডক্টর আশরাফ সিদ্দিকী? আশরাফ সিদ্দিকী অনলি ওয়ান গোলাম অফ মাই আল্লাহ। আমার মালিকের গোলামি করছি। যেখানেই যাবে কথাগুলি যেন তার আল্লাহকে শুনি, আল্লাহর কথা শুনি, আল্লাহকে মানতে পারে। এটা তো যথেষ্ট নয়? আমাকে দেখার কি আছে? এটা নফসানিয়াত নয়? নবীজি বললেন জাহান্নাম, তারপর আমরা কাতুকুতু দিচ্ছি, কই চলবে কেন? আপনি কোরআনের উপরে নাকি আপনার স্থান? চলবে মানে? তাহলে মদ খাওয়া চালু করেন,
ছবির বিরুদ্ধে যত হাদিস এসেছে মদের বিরুদ্ধে অত হাদিস আসেনি। কথা বলছেন না কেন? তাহলে মদ খাওয়া চালু করেন। ছবি ভিডিওর বিরুদ্ধে যত হাদিস আসছে জেনার বিরুদ্ধে অত হাদিস আসেনি, জেনা চালু করে দেন। ছবি ভিডিওর বিরুদ্ধে যত হাদিস আসছে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অত হাদিস আসেনি, তাহলে সুদ ঘুষ চালু করে দেন। করেনও তো তাই, কথা কনে দেন। যেটা হারাম সেটা পাইকারি করে আরাম, আর যেটা হালাল সেটা কয় যায় এত মানা যায়, এ যুগে এত মানা যায়। এ যুগে মানবেন, কোন যুগে মানবেন? এটা কি জাহিলিয়াতের যুগে তো খারাপ? জাহিলিয়াতের যুগে তো একটা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তা জব করতো, পুরে মারে ফেলা হতো। তোমার তো কেউ কয় না, তুমি তোমার দলের চামচাগিরি করে জিন্দি কাটাতো, তাও তো কেউ কিছু কয় না। কথা কন না কেন? এই যে কাদিয়ানি জাত, কাফের জাত, আমার নবীর পরে নবী আছে করলো, কত কি করলো, সরকার কিছু করছে? মুন্সিরা কত লাফালো, কিছু হলো? তা তুমি তো দলের স্বার্থে, তাও তো কিছু বলে না। তাহলে এই যুগে আমি সত্য বলবো না, বলবো কোন যুগে? তোর বাপের যুগে। আশ্চর্য, সত্যকে যেন লাফিয়ে তুলে ফেলে দিতে চায়, আর মিথ্যা দিয়ে যেন গোটা জগৎটা দখল করতে চায়। তাহলে 3 নম্বর কিসমরা তারাই মরা নয়, জীবিত আল্লাহর কোরআনের ভাষায়। তাহলে 2 নম্বর ওলিরা, 1 নম্বর নবীরা মরে শেষ। এখন এতে কি বুঝবেন আপনি? কোরআন বোঝা লাগবে তো। এই মুন্সিরা বোঝে না কেন জানেন? কারণ এদের কপাল পুড়ে গেছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। যাদের হেদায়েতের জন্য যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়া, নবীকে পাওয়া, কোরআন সুন্নাহর সঠিক মতের উপর চলার চেষ্টা যারা করে, আল্লাহ বলেন তাদেরকে আমি হেদায়েতের ওলি পর্যন্ত পৌঁছায় দেই। ও মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট, বেমরা, গোমরা, বেঈমান হবে, এদের সবচেয়ে বড় কপাল পোড়া পজিশন, এদের সবচেয়ে বড় কপাল পোড়া পজিশন। ফালাং তাজিদা লাহু, ডাইরেক্ট কোরআন অর্থ। ফালাং কখনোই নয় তাদের জন্য, পাওয়া, তাজিদা মানে পাওয়া, লাহু তাদের জন্য, ওলিয়াম মুর্শিদা, কোন ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের কপালে জুটবে না, কারণ এরা পথভ্রষ্ট। আল্লাহ ক্লাসিফাই করে দিয়েছেন পথভ্রষ্টের প্রধান সিম্পটম। ওলিয়া উলিয়া তো মানবেই না, কপালে জুটবেই না, বরং যে ওলিয়া উলিয়া আল্লাহ রাসূলের সত্য কথা বলবে, ওদের ধর্মের লেভেলে 2 নম্বরই প্রকাশ হয়ে যাবে। ভণ্ডামি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে হক্কানি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আল্লাহর যুদ্ধ নিজেদের নামে চালু করবে। আল্লাহ পাক বলেছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনী করবে, আমি আল্লাহর ওয়াদা, রাতের অন্ধকার দিনের আলো, প্রকাশ্য গোপন, আমার ওলি না দেখুক, আমি দেখি তো, ওর বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্বটা আমি নিলাম। আর আমার ওলিকে কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হও। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, সূরাতুন নিসা 60 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতের ভিত্তিতে আমি ওলিদের সাথে হওয়া ফরজ করে দিয়েছি। এই ফরজটা যারা মেনে নিল, আল্লাহ বলেন তাদেরকে আমার ওলিদের সাথে একই কাতারবদ্ধ করে দুনিয়াতে রহমত, শান্তি, বরকত দান করা, আর আখিরাতে জান্নাতে ঢুকিয়ে দেওয়া, এই দায়িত্বটা আমি নিয়েছি, আর কাউকে দেইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কপাল পোড়ার জাত, নিজে তো ওলি মানবেই না, অন্যকে ওলি মানতে দেবে না। আপনাদের খুব কষ্ট হচ্ছে আব্বা, গরম লাগতেছে না? দোয়া করেন, ইনশাল্লাহ আমরা কনস্ট্রাকশন দেব, দিয়ে তখন আপনাকে এসি করে দেব। এই আন্ডারগ্রাউন্ডে এসি দেওয়া যায়? আন্ডারগ্রাউন্ডে এরকমই থাক। আপনারা দোয়া করলে আমি পারবো, আমার মালিক আমাকে দেবেন। আপনারা টেনশন করতেছেন? বাতিল ফেঁকা খালি মাথা চুলকার কয় যে আমরা তো ভিক্ষা করি, আশা তো ভিক্ষাও করে না, কার কাছে চাঁদাও তোলে না, পায় কই? ইহুদিরা দিয়ে যায়। কি করেন আপনারা কোন? মানে ইহুদিদের পিছনে বাঁশ দিচ্ছি প্রতিদিন, তারা দিয়ে যায়। আর যে মালিকের পক্ষে আমি কাজ করতেছি, ও মালিক খালি আমাকে খালি গুতা মারতেছে। কথা করছেন না কে রে জালিমের গোষ্ঠীরা? তোমাদের আজকের মাইন্ড, তোমাদের অন্তরে একটু জিজ্ঞাসা করো। তোমরা যখন আওয়ামী লীগের সাথে যোগ দাও, সরকার গঠন করো, তখন তোমরা লাখ লাখ কোটি টাকার মালিক হও।
কথা কন। আবার বিএনপির সাথে যত যোগ দাও, এগুলাই তো আমার বিরুদ্ধাচরণ করে। বিএনপির সাথে যোগ দাও, যখন ধর্মের লেবে পাথর টুই পড়ে দিয়ে হাসিনার থেকে, খালেদার থেকে মাল কামাই করো, তখনও তো তোমরা বড় বড় পাওয়ারফুল মানুষ। তাহলে দুনিয়ার বিএনপির খালেদার হাসিনা মাল দেওয়া পারে, আর এদের পরিচালক এদেরকে মুহূর্তে ভিখারি বানানোর ক্ষমতা মালিক, এদেরকে পাঁচ পোস্টে ভিখারিকে তুলে দিয়ে এদেরকে নামে দিয়ে ভিখারিকে বাদশা বানিয়ে দেন মালিক। সে মালিকের গোলামি আমি করবো, আমাকে মালিক কিছু দিতে পারে না। এ বেঈমানের জাত। মালিক খলিক রব যার, সারা জগৎ তাঁর। মালিক খলিক মানলাহুল মাওলা ফালাহুল। এরা চিন্তা করে ঘরের মধ্যে বসে থাকে, মানে কই এত টাকা পায় কয়? আরে পায় কই? খালি আয় দেখে যা, আয় বাবা দেখে যা, দুটা সাপ রেখে যা, তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। আমার মালিকের পক্ষে কাজ করুন। মালিক খলিক রব তিনি, দুনিয়া তাঁর। কার দুনিয়া? এর কথা কয় না, কষ্ট দিচ্ছি না? একটা কাশিদা শোনাই, মালিকের কাশিদা শুনলে ভালো লাগে না? একটা কাশিদা পড়ে, কত জনের কাশিদাটা একটু আবেগ বেশি হয়েছিল, আজকে একটু কাশিদা দিয়ে দেয়, শুনবেন? আমার এই কণ্ঠে আপনি কোরআনের বাণী দিয়েছে, বুকের দেরাজে আপনি হকের দাওয়াত প্রচার করেছে, কলবের মাকামে আপনি আপনার প্রেম দিয়েছে, কলবের মাকামে আপনি নবীজির প্রেম দিয়েছে, বুকের কুঠিরে আপনি মুর্শিদি প্রেম দিয়েছে, এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি দিয়ে শুকর তার করি আদায়, এত ভালোবাসেন আমায় মালিক আপনি বলুন, এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়, আমার এই কণ্ঠে আপনি কোরআনের বাণী দিয়েছেন, বুকের দেরাজে আপনি সুন্নাহর বাণী তুলেছেন। কষ্ট হয় আপনাদের? এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি দিয়ে শুকর তার করি আদায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়, জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, এ ব্যাপারে আমার কোনো যোগ্যতা নাই, জানি সব ভালোবাসা নবীর ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠে আমার নামে হকের দাওয়াতে, পৃথিবীর দেশে দেশে মুসলিম হৃদে কণ্ঠে আমার বাজে হকের দাওয়াতে। সুবহানাল্লাহ।
পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠে আমার বাজে সুন্নার বাণীতে সুবহানাল্লাহ। তৌফিক আপনার রহমত বেশুমার, তৌফিক আপনার নিয়ামত বেশুমার, তৌফিক আপনার নিয়ামত বেশুমার, পেয়ে নুয়ে পরে মন সেজদায়, এত ভালোবাসেন কেন মালিক আমায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়। আমার এই কণ্ঠে আপনি হকের দাওয়াত প্রচার করেছেন, আমার এই কণ্ঠে আপনি দয়া করে কোরআন দিয়েছেন, বুকের দেরাজে আপনি নবীজির প্রেম দিয়েছেন, কলবের মাকামে আপনি আপনার প্রেম দিয়েছেন, কলবের কুঠিরে আপনি মুর্শিদি প্রেম দিয়েছেন, বুকের দেরা যে আপনি হকের দাওয়াত প্রচার করেছেন। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি দিয়ে শুকর তার করি আদায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সময় তুলতে আপনি আমায় করুন কবুল, হেদায়ার পথে পথে জীবন সময় তুলতে আপনি আমায় করুন কবুল। কোরআন বলে যাই আপনাকে যেন পাই, সুন্নাহ বলে যাই আপনাকে যেন পাই, কোরআন সুন্নাহ মেনে যাই নবীর ভালোবাসা যেন পাই, কোরআন সুন্নাহ মেনে যাই মুর্শিদি প্রেম পাই, কোরআন সুন্নাহ মেনে যাই আপনাকে যেন পাই, কোরআন সুন্নাহ মেনে যাই আপনাকে যেন পাই, হকের দাওয়াত দিয়ে যাই বাতিল ফিরকা রদ হয়, কোরআন সুন্নাহ মেনে যাই আপনাকে যেন পাই, পথ সে থাকি আমি আপনারই আশায়, পথ সে থাকি আমি নবীজির আশায়, পথ সে থাকি আমি আপনারই আশায়, পথ সে থাকি আমি মুর্শিদ প্রেম পাওয়ার আশা। এত ভালোবাসেন কেন মালিক আমায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়, আমার এই কণ্ঠে আপনি কোরআনের বাণী দিয়েছেন, আমার বুকের দেরা যে আপনি নবীজির প্রেম দিয়েছেন। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি দিয়ে শুকর তার করি আদায়, এত
ভালোবাসেন আপনি মালিক আমায়, জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, এ ব্যাপারে আমার কোনো যোগ্যতায় নাই, জানি সব ভালোবাসা নবীর উসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়। আল্লাহ পাকের কাছে শুকর করার কোনো ভাষা আমাদের নেই, আছে? এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়, কি দিয়ে শুকর তার করি আদায়, এত ভালোবাসেন আপনি মালিক আমায়। বাবাজির আমার, আমরা মালিকের শুকরিয়া করলাম, মালিকের শুকরিয়া করলে মালিক খুশি হন না? জোরে বলুন, খুশি করা দরকার আছে না? আমরা কি কিছু আছে? জিরো। বলেন কি? ভ্যালুলেস। মালিক খালিক রব, তার হাবিব আর উলিল আমর ওলিয়া উলিয়া, আমার মালিক রব হিসেবে আমাদের দয়া করে আখেরি নবী দিয়েছেন, আর আখেরি নবীর মধ্য দিয়ে আমরা মুর্শিদ পেয়েছি। এটা মালিকের দয়া, তার দয়ার শুকরিয়া করলে তিনি দয়া করবেন। আমরা কিয়ামত পর্যন্ত বাঁচব না, যে কোনো সময় আমরা মারা যাব, কিন্তু মৃত্যুরা যেন হয় মালিকের সন্তুষ্টির উপর। ঠিক না বাবা? ঠিক কি না বলুন? আলোচনা করব না, আর শেষ করে দিচ্ছি একটি কথায়। আমি শুধু বলতে চাই, এই দুনিয়াতে আমার ভাইয়েরা, আমার সম্মানিত আলেম ওলামা, আপনাদের পায়ে হাত দিয়ে আমি করজোড়ে নিবেদন করছি, দয়া করে মানুষকে বেঈমান বানাবেন না। মানুষগুলি বিপদে আছে, কে কোথায় যাবে, কি করবে, এই কয়েকদিন আগে শুনলাম আমাদের সুনুন মুন্সি আবার নতুন ফতোয়া জোর দিছে, কয় যে আকিকা করা হলো ফরজ। আপনার কি কোন আকিকা ফরজ শুনছেন কোনদিন? বাপ শুনছে, দাদা শুনছে, 14 গোষ্ঠী শুনছে, এ বেড় করছে আকিকা ফরজ। আর যত ধনী হোক, 1000 কোটি টাকার মালিক হোক, কুরবানি না দিলে কোনো গুনাহ নেই। কারণ কুরবানি একটা মুস্তাহাব, করলে সওয়াব পাবে, না পেলে গুনাহ নাই। এখন আপনারা বলেন, আমার নবী 1500 বছর আগে বলে, সেই হাদিসে চলে যাচ্ছি। প্রথম হাদিস, দাজ্জালুনা কাজ্জাবুন বের হবে, বানায় এমন সব হাদিস বলবে যা তোমরাও শুনে তোমাদের বাবারাও। কি কথা গো, একবার বাবা উল্লেখ আছে। এরা কয়েছে বাবারা ভুল করছে, বাবা যখন ভুল করছে, আজকের যুগে যেই মুন্সি, যেই মৌলবী বা তার খপ্পরে পড়ে যে টিভিবার খা জেনারেল মানুষ, যারা দুদিন মান্দা কলমার সোর, না পায় শ্মশান, না পায় বোর, ভাবতেছেন যে আমি হক পথে আছি। আপনাদের খেদমতে আরজ করছি, যেই মুন্সি নেংটি ধরে আপনি শুনতেছেন আপনার বাপদাদার ইসলাম ভুল ছিল, আপনি সঠিক ইসলাম মানতেছেন, মুখস্থ রাখেন, বিপদে পড়েছেন। আপনার মুন্সি আপনাকে বিপদে ফেলাইছে দুটা। 1 নম্বর, আপনার বাপদাদার ভুল ছিল ইসলাম, তারা ইসলাম ভুল করে ইমান হারা ছিল, আর বাপের ইমান গেছে, মাওতালাক হয়েছে। মাওতালাক অবস্থায় আপনার মতো সুন্দর মানুষকে আপনার বাপ জন্ম দিছে। বাপদাদার ইসলাম যারা ভুল ধরে, এরা অবৈধ জারজ সন্তান। অবৈধ জারজ সন্তান কখনো কোরআন বোঝার কথা নয়, সুন্নাহ বোঝার কথা নয়, নবী বোঝার কথা নয়, ওলি বোঝার কথা নয়, বরং তাদের মুখ থেকে বের হবে ধর্মের নামে বেঈমানি। এর চেয়ে বড় কথা আমি বলতে পারবো না। কারণ কোরআনে আল্লাহ 1500 বছর আগে সিস্টেম করে রেখেছেন, অতুল্লিম বাদা যালিকা। বলে একটু কোরআন শিখেন না। অতুল্লিম
যালিকা। কষ্ট হচ্ছে নাকি? একটু পরে উতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআন শরীফ সূরাতুল কালাম 29 পারা। কষ্ট হচ্ছে না? 29 পারা সূরা মুলকের পরে সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জেনে বুঝে যারা আমার নবীর দুশ্মনী আকীদা পোষণ করে এরা সব অবৈধ জারজ সন্তান। কি সন্তান? এই কথাটা জানিম শব্দের অর্থটা কোরআনের বাণী। জানিম মানে জারজ। জানিম মানে কি? কয় না বিজন্মা, কথা কনে দিই। জানিম জনম থেকে, জনম বোঝেন তো? জনম আল্লাহ কোরআনে ব্যবহার করছে বিজানি, অতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহর নবীর দুশ্মনী আকীদা যারা পোষণ করে, যত টুপিওয়ালা হোক, হাব্বালা হোক, শায়েক হোক, মাদানি ওরফে পাদানি হোক, নবীর বেটা দাবি করুক, নবীর বেটা দাবি করুক, শাইখুল হাদিস দাবি করুক, মুফতি আজম দাবি করুক, দুনিয়ার আসমাই খেতাব সম্পন্ন মুন্সি দাবি করুক, নবীজির বিরুদ্ধে যারা উস্কানি দেয়, আমার নবী ব্যাপারে উল্টা পাল্টা করে, ওই সেই নিংটি নুপুর শর্মার সেই খারাপ, এরা জঘন্য খারাপ। নিংটি নুপুর শর্মা যেরকম জাহান্নামী, এরা তার চেয়ে বড় জাহান্নামী, কারণ ওটা নিংটি আর এটা মুসলমান নামের বেঈমান। ওকে কেউ অনুসরণ করবে না, উল্টা পাল্টা বললে ওকে ধরবে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে, ওকে ইন্ডিয়ান সরকার পর্যন্ত তাকে কমপ্লিট কঠিন সাজা দিচ্ছে। কিন্তু এই 1.5 নম্বর বেঈমান কেউ সাজাও দিবে না, এর নিংটি ধরে সবাই খুব হক পথে আছে। এই সেই বেঈমান, এরা ওদের চেয়ে খারাপ। নবীর দুশ্মনী যারা করে কোরআন হাদিসের নাম করে, এরা সবচেয়ে বড় অজন্মা, বিজন্মা। কোরআনের ভাষা বললাম জানিম, জন্ম ছাড়া। এখন আপনি বলেন তো, জন্ম ছাড়া একটা মানুষ কোরআন সঠিক বলবে, হাদিস সঠিক বলবে? তাহলে যেই মুন্সিদের ওয়াজ, যেই মৌলবীর ওয়াজ, যেই পীর সাহেবের ওয়াজ, যেই বক্তার ওয়াজ আপনার বাপদাদা 14 পুরুষের সত্যিকার ইসলাম হক্কানি ওলিয়া উলিয়াদের নিয়ে আসা, শাহজালাল, শাহপরান, শাহমাদ্দুম, মাইশার বলখি, খানজাহান আলী, যত ওলিয়া উলিয়া দিয়ে বাংলাদেশে হিন্দুদেরকে নেংটি ফেলায়া কলেমা পড়িয়ে মুসলমান বানানো হয়েছিল, সেই মুসলমানদের সত্য ইসলামের বিরুদ্ধে যারা ফতোয়া দিচ্ছে আজকে, এবং তারা বলতেছে আমাদের বাপদাদা ভুল করেছে, আমরা ঠিক ইসলাম পেয়েছি। সব কয়টার বাপদাদাই ছিল ওদের ভাষায় সঠিক ইসলাম নামে তারা বেঈমান ছিল, আর বেঈমানি অবস্থা তার মা তালাক হয়েছিল, ওই তালাক প্রাপ্ত অবস্থায় ওই মায়ের কাছে তার জন্ম হয়েছে। এরা বিজন্মা সন্তান। এরা কখনো বৈধ সন্তান দাবি করা সম্ভব নয়। আপনাকে একটি ছোট্ট দৃষ্টান্ত, যেগুলো আমি সবসময় দিই, এগুলো আপনাদের দরকার আছে না? বাড়ি বাড়ি যাবেন, উৎপাত করবে, আপনি উত্তর দিবেন যে ভাই আপনার বাড়িতে আমের গাছ আছে? কয় আছে। আচ্ছা, আমের গাছে জলপাইয়ের ডাল ধরে, ওটা কি আসল না নকল? এরা কানাক বললো তো আমের গাছে আম ধরবে, জলপাই কেন? দেখা গেল ওই আমের গাছের একটা ডাল কেটে ফেলতে ওই বাড়ির এক ন্যাংটা বাইরে গেছিল, জলপাইয়ের একটা ডাল নিয়ে আসে, কলম করে বোটানিক সার্জারি করে কলম করে লাগিয়ে দিছে, দিয়ে এখন জলপাই খাচ্ছে। আমের গাছে খা ভালো, মুজত্তাও দিছে, জলপাই খায়। প্রথম করেছে এটা ভাই ভালো জিনিস নিয়ে আসছে, এসে পরে যা করছে আমের গাছই খারাপ, এটাই ঠিক। আমের গাছ পুরোটাই ভুল, আমের গাছ ভুল, গোড়া ভুল, গাঁটা ভুল, গোড়া ভুল, সব ভুল, খালি মাথার জলপাইয়ের ডালটা এটা বলে হক। এটা যেরকম বাপদাদার ইসলাম অস্বীকারী বাতিল 72 ভিকার মুন্সি, এরা ওই একই মার্কা জলপাইয়ের ডাল। আর কিছু লাগবে? দলিল নিয়ে আসবেন, 1000 দলিল, কবর দিব দলিল দিয়া। কিন্তু দলিল তো শোনার লোক নাই, দলিল শোনার তো লোক নেই। 1 নম্বর মুন্সিরা তো খালি হা করে, একটা দলিল দেয় না, নাই আছে ছেড়ে বেদাত, দলিল নেই। কি কথা বলেন দেখেন, এটা বেদাত, পিল করা যাবে না, এ করা যাবে না, হাতের ওয়াদ নাই, এ নাই দলিল, দলিল নাই, মিলাদ নাই, কিয়াম নাই, পীরের গাজা শিরক, দলিল নাই। কথা কন না কেন জোরে? কই বেদাতের কোনো দলিল লাগে না, দলিল হয় না। তা তুই, তোর বাবা তো ছিল না নবীর সঙ্গে, তোর বাবা তো বেদাত, তুইও তো ছিলি না, তুইও তো বেদাত, তোর দাদা বেদাত, তোর গোষ্ঠী বেদাত। এ কথা কন দেখেন, এ পুরাটাই বেদাতের মধ্যে আছিস, তোর বাড়িটাও বেদাত। আমার নবী যে বাড়িতে থাকতেন সে বাড়ি তোর বাড়ির মতো ছিল, খেজুর পাতার বেড়া, তোর বাড়ির খেজুর পাতা লাগা। আমার তোর মসজিদটাও তো বেদাত, মসজিদ বেদাত না? টাইলসের মসজিদ হুজুর করেছে,
মসজিদে তো বেদাত করছে, কথা করে দেখেন না, যা কয় তাই বেদাত। তো ছবি, তোর ভিডিও, তোর টিভি, তো কাফের বাননেওয়ালা অস্ত্র, হাতার, হারামকে জায়েজ করনেওয়ালা হাতার। মন খারাপ হচ্ছে না? কত বড় কথা। আকিকা হলো ফরজ আর কুরবানি হলো নফল। কোন দিনে পাঁচ ওয়াক্ত নামাজ নফল, পড়লেও হয় না পড়লেও হয়। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? নবীজি এমনি বলেছে, ইয়াকুনু ফি আখিরিদ দাজ্জাল, বলবো আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিথি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাজ্জাকুম ওয়াজ্জাহুম লা ইয়াদুল্লুনাকুম ওয়ালা ইফতানুনাকুম কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি আবু দাউদ ওয়া মুজাদ মিশকাত আশরামাত আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুম ফিন নারি ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা أنا عليه وأصحابي। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। কষ্ট হচ্ছে? মিশকাতে 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস, আরবি ভলিউম। তিরমিজির হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 105টি হাদিসের কিতাব। নবীজি বললেন 72 ফেরকা জন্ম নেবে, ওদের কাজগুলি হবে গোছালো, দেখতে সুন্দর, শুধুমাত্র একটি কারণে তারা জাহান্নামী, তাদের ব্যাখ্যাগুলি নবী এবং সাহাবীর সাথে মিলবে না। পার্থক্য একটি, কয়টা? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, এক্সেপ্ট অনলি ওয়ান পার্টি, একটা মাত্র দল জান্নাতি, ওই দলটির নাম মা আনা আলাইহি ওয়াসাবি। মা আনা আলাইহি ওয়াসাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে যাদের মিল হয়ে যাবে, ওই মানুষগুলি জান্নাতি। এখন আপনারা বান্ধেন, যুগে যুগে আপনি কোরবানি দিয়ে আসলেন ওয়াজিব হিসেবে, দলিল কি রে ডেয়ার ব্যাটারি? কথা বলে দেখেন, আমি দেখে আসতেছি সূর্য পূর্ব দিকে উদিত হয়, তুই যদি সূর্য পশ্চিম দিকে ওঠে, তুই দেখা। আমি তো বলি সূর্য পূর্ব দিকে ওঠে, তুই বলতেছিস এটা ভুল কথা। সূর্য পূর্ব দিকে ওরা দলিল দেন, কি দলিল দিব? তো উঠতেছে, কথা কোন কি? আর তুই করছিস পশ্চিম দিকে, তুই দেখাবি, তখন করছে ওটা দেখান দরকার নেই, নাই নাই, তা দেখাবি কেমনে? সূর্য যেরকম পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। ও মুসলমান, রাত যেমন আসে দিনের পর, দিন যেমন আসে রাতের পর, এটা যেমন ইউনিভার্সাল টু, চিরন্তন সত্য। ও যুবক, তরুণ, ইয়ং জেনারেশন, ইটস মাই রিকোয়েস্ট, নট অর্ডার, it's my request, oh my brother, my Allah speaking, if you can believe us, you will must get a tension free and hesitationless life, frustrationless life from adoration to the judgment, no doubt. And after death you will must listen heaven firdaus, no doubt. It's speaking of our Allah. Ayat Sharif number 139 in Suratul Ali Imran at the part of 4. So number 3 in Quran Sharif Madaniya. وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. তরুণ কিশোর, আপনাদের আমাদের ঈমান ধ্বংসের জন্য বাতিল ইহুদি নাসারা টুপিওয়ালা মুন্সি দেখ কিনে নিছে, কি কর না? যা কারণ হলো, যখন ইমানদার হবেন আপনার ফ্রাস্ট্রেশন থাকবে না, আপনার হতাশা থাকবে না, আপনার চিন্তা থাকবে না, গয়বী মদদ আপনার জীবন ভরা থাকবে। ইউ উইল মাস্ট সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য গ্রেভ এন্ড দ্য হেভেন। সুবহানাল্লাহ বলেন। সব জায়গা আপনি সাকসেসফুল, এই পজিশনটা নষ্ট করে দেওয়ার জন্য
কাফের মুশরিকেরা কোটি কোটি টাকা দিয়া আল্লাহর নবী এবং ওলি বিরোধী, কোরআন সুন্নাহর সঠিক ইসলাম বিরোধী বাতিল মুন্সিগুলোকে পালতেছে। তার প্রমাণ আমি হাতে হাতে দেখাবো। এই সুনন মুন্সির সাথে একটা ভিডিও হয়েছে, ইহুদি মিস্টার ডক্টর জ্যাক আছে না, ক্লিপ রেখে দিবে। এরা তো কপালে কোনো জুটবে না, হাতের তালু পশমও গোছাবে না, কোনোদিন বাহাসও হবে না। আমি তো বলে দিছি 100 কোটি টাকার চ্যালেঞ্জ। তো ওই সুনন মুন্সি কইছে, চোর মুন্সি, ইমান চোর। কি কইছে জানেন? আশরাফ সিদ্দিকী এত টাকা পাবে কোথায়? আমি তো তোর ইহুদি জ্যাকেট থেকে নিয়ে আসবো। কথা কন না কে? মিস্টার জ্যাক ইহুদি সাদা কুত্তা, যে আমার নবীর দুশ্মন, যার কারণে আজকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সব মুসলমানের শত্রুতা করে এই ইহুদি সাদা কুত্তার জন্য, যারা প্রকাশ্য শত্রু মুসলমানের। যা আমার আল্লাহ কোরআন শরীফ সূরা মায়দা 6 নম্বর সূরা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়দা 82 নম্বর আয়াতে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। দুনিয়াতে ইহুদি নাসারা এবং মুশরিক তারা তোমাদের সবচেয়ে বেশি শত্রু ভাবে, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদা কুত্তার জাতের মিস্টার জ্যাক এসে এই সুনুন মুন্সির সাথে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করে, সেটাও ভিডিও ফুটেজ বের হয়ে আসছে আমাদের কাছে। আমি বলতে চাই সুনুন মুন্সি, এই বাংলাদেশে এক সময় নাস্তিকেরা, হিন্দু প্রীতি যাদের রয়েছে, তারা গোল মিটিং করে বলতো টিভির মধ্যে, এত হত্যাযজ্ঞ কোটি কোটি করুক, জবাই করা কি দরকার আছে? মানুষকে কোরবানি থেকে নিরুৎসাহিত করত। এখন ওই নাস্তিকের দায়টা তোমরা নিছো, ইহুদি নাসারা মুশরিকদের কাছ থেকে মাল কামায় ধান্দায়, যাতে করে মানুষ আর কুরবানি না করে। কুরবানি হচ্ছে মুসলমানের সবচাইতে বড় একটা ঐতিহ্য। এই বাংলার জমিনে কুরবানিকে নিয়ে পরশুরামের সাথে শাহ সুলতান বলকি রহমতুল্লাহের যুদ্ধ হয়েছে। এই বাংলার জমিনে গরু কুরবানিকে নিয়ে সেই সিলেটের গৌরব গোবিন্দের সাথে হযরতে আল্লাহর ওলি জালালউদ্দিন, কি বলেন, শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ, মামা ভাগনা দুইজন, তাদের যুদ্ধ হয়েছে গরু কুরবানিকে কেন্দ্র করে। আর সেই গরুর কুরবানি ওয়াজিবকে তোরা মনোফল বানিয়ে দিচ্ছিস শুধুমাত্র ইহুদি নাসারা মুশরিকদের টাকা খাওয়ার আশায়। 1 নম্বর 1.5 বাটারি মুন্সিরা। কুরবানি ওয়াজিব, তার দলিল লাগবে, কিন্তু কুরবানি নফল করে দিবে তার কোনো দলিল নাই। কি বলেন আপনারা? সারাটা জীবন জানতাম আকিকা হলো সুন্নাত, কথা কনা, তাক বানাছে ফরজ। এটা মানুষ সারা জীবন আকিকা না দিতে পারে, গরিব মানুষ কিচ্ছু হবে না, কারণ সে গরিব, কিনতে পারেনি, দিতে পারে, এরকম মানুষ আছে না? এরপরে ফতোয়া নিয়ে আসছে, কই যে কুরবানির ভিতরে 7 ভাগ দেওয়া, এগুলো কত কথা কইছি আমি, হয়তো বুখারী মুসলিম খুলে দেখাইনি আপনাদের। কথা বলছেন না কেন? সরাসরি ভলিউম কিতাব খুলে দেখাইনি, এত তো দেখান জানেন, এটা আছে দেখবেন। জঙ্গি সন্ত্রাসবিদ ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী সার্চ দেন, চ্যানেলটা ক্লিক করেন। আবার ওই এমনি এক ওয়াজ শুনবেন, নিচে কিন্তু 22 নম্বর মসজিদের ওয়াজ আসবে। এই আমার চ্যানেল আছে নিচে, জঙ্গি সন্ত্রাসবিদ ওয়াজ আছে না, ওই চ্যানেলটা ক্লিক করবেন, পুরা চ্যানেল আমার ঢুকে যাবে। হাজার হাজার ওয়াজ আছে, এক একটা আপনার ইয়াতে প্রায় 100টা 200টা 300টা 500টা এক একটা সিরিয়ালে ওয়াজ আছে। এবং আপনার মিলাদের ফোল্ডার আছে, তারপরে বায়াতের ফোল্ডার আছে, কি আপনার আমাদের কাশিদার ফোল্ডার আছে, তারপরে আমার জুমার বয়ানের ফোল্ডার আছে, 5 ঘন্টা 6 ঘন্টার ওয়াজের ফোল্ডার আছে, লং ওয়াজ, ছোট ওয়াজ, তারপর আপনার মাসলা মাসেল ফোল্ডার, বিভিন্ন ফোল্ডার আছে। এখানে এক একটাতে ক্লিক করলে হাজার হাজার ওয়াজ পাবেন নেটে। সারা পৃথিবী আজ আলহামদুলিল্লাহ এগুলি গ্রহণ করতেছে, আলহামদুলিল্লাহ। এখন এই ওয়াজগুলি এখানে আছে, এখানে আমি দিয়েছি, পর পর হাদিস খুলে খুলে দেখাইছি, সনদ সহ দেখাইছি। এগুলো আর বারবার ভাল লাগে না, মানে লজ্জা যদি না থাকে তাকে আমি কি দিয়ে লজ্জা দিবেন? জুতার মালা পরে আসে, করছে ভাই আমার কোনো লজ্জা নাই, অনেক পিটুন খাইছি কিন্তু অপমান হইনি, অপমান করবেন কি দিয়া? এদের অবস্থা তাই। বাতিল ফেরকা মানে বাতিল, হুজুর বলেছেন ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন কোনো কেউ বাতিল হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, ওর লজ্জা শেষ হয়ে যায়। আর লজ্জা যখন শেষ হয়ে যায়, ও যা ইচ্ছা তাই করে, এটা লজ্জাহীন।
এই লজ্জাহীনদেরকে আমি অনেক কথা বলেছি, 7 ভাগে কুরবানি দেওয়া যায় না। আপনারা কি অনেক কথা করছেন না, কিন্তু কি 7 ভাগে কুরবানি দেওয়া যায় না? জায়েজ বলতে হবে। তুই দেশ না বাবা, তুই একটা পুরা গরু দে, কেউ দেখি না তো, তোরা তো একলা একটা ছোট একটা ছাগল দিয়ে চুপ করে থাকিস, ফাঁকি দেওয়ার বুদ্ধি। গরু দে, একটা উঠ দে। 7 ভাগে কুরবানি দেওয়া যায় আছে নাই? সহিহ মুসলিমের বাব আছে, বাবের নাম ইস্তেরাক, বাবের নামই ফিল আদাহি, কুরবানির ভিতরে শরিক করা। এর ভিতরে আছে 7 ভাগে কুরবানি করা 8টি হাদিস। কয়টি? সেই হাদিস আমি মুসলিম শরীফ, সহিহ মুসলিম, বুখারীর পরের স্থান। 8টি হাদিসের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি ইবল ওয়াল বাকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, খুব খেয়াল করে শোনেন, সহিহ মুসলিম হাদিস। হাদিসে যেতে পারে 40টা হাদিসের কিতাব। কবর দিব এই মুন্সিদে, কবর দেব দলিল দিয়া, ইনশাআল্লাহ। ওরা পারবে না, ওরা পারবে না দলিল দিতে, জায়েজ নাই, পারবে না, ওটা মুখের চাপা সুপাবাজি। 7 ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারে আমারা মানে আদেশ করেছেন না আমাদেরকে, সাহাবায়ে কেরামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নবী যে আদেশ করেছে, এই আদেশটা আমর নয়, এই আদেশটা হচ্ছে জায়েজ। কথা বলছো না? আমাদেরকে হুজুর আদেশ করেছেন কি, আন্নাস্তারিকা, আমরা যেন শরিক করি, ফি কুল্লি ইবিল, প্রত্যেকটি উট, অল বাকার মানে গরু, প্রত্যেকটি উট বা গরুতে, আলা সাবআতিন মিন্না ফিল বুদনাতি। ডাইরেক্ট হাদিস, সহিহ হাদিসের, সহিহ মুসলিম শরীফের ইবারাত, আলা সাবআতিন ফি কুল্লি সাবআতিন, আমাদের প্রত্যেকের 7 জনের মধ্য থেকে, আমাদের 7 জনের মধ্য থেকে একটা নাস্তারিকা ফি কুল্লি ইবিলি ও বাকারি, বাকার গরু, গাভী এবং উটের ভিতরে 7 ভাগে কুরবানি করতে আমরা নবীর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। এখন এই শুনুন মুন্সির জালেম না, সরাসরি নবীর আদেশকে বলতেছে নাই, এরকম হাদিসই নাই। এরা আসলে হাদিস পড়ে না, এরা হাদিস পড়ে না, নাম দিয়েছে আহলে হাদিস, খুঁজে দেখেন আহলে হাদিস নয়, আহলে হদস। হদস মানে নাপাক। এই নাপাকিরা কোনোদিন ঢিলা কুলুক ব্যবহার করে না, পায়খানা করে ওইরকম খালি পানি দিয়ে খালি ম্যাকটে আর ওকে ফানা ওঠে। কে রে দেড় বেটারি মুন্সিরা, পানি দিতে সারাদিন না, তারপর নাকত তোর হাতটা দেশ তো, তোর হাত যদি গন্ধ করে তাহলে ওর সাথে ডবল গন্ধ তোর পাছার মধ্যে আছে। এই নাপাকের জাতেরা, এরা ঢিলা কুলুক পছন্দ করে না, খালি পানি দিতে থাবড়ায়। সামনে তিরমিজিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ পাক পবিত্র হতে চায় প্রথমে তার ঢিলা কুলুক নিতে হবে। ঢিল না পাক, এখন টিস্যুর যুগ, কাফের মুশরিক বেদিন বদিন ইহুদি নাসারা পর্যন্ত টিস্যু ব্যবহার করে, আর এই জালেমের জাতেরা এটার বিরুদ্ধে কয়। এই এরা জালেম, নাপাক, হাতে গন্ধ পায়খানার। না হয় দেখেন, শুনে দেখেন, একটা লোক যদি পায়খানা সরাসরি পানি দিয়ে লাড়ে, এরপরে হাত পানি দিয়ে যতই খসখসা করুক, ও হাত মুখে দিলে গন্ধ লাগবে, কারণ পায়খানার ভিতরে যে লেয়ার থাকে ওই লেয়ারটার দুর্গন্ধটা অত সহজে যায় না। কিন্তু যখন টিস্যু নিয়ে আপনি কমপ্লিট করবেন, এরপরে পানি দেন, এক চুল গন্ধ থাকবে না, কোনো নাপাকি থাকবে না। এই আহলে হদসের জাতের হাদিস তো মানেই না, খালি কয় আমার হাদিস নাই, হাদিস তো মানে না, আবার কোন মাযহাব মানে, আসলে মাযহাব তো মানে না, মাযহাব তো মানেই, কে বলে মাযহাব মানে না, এরা ওয়াহাবি মাযহাব মানে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার জন্ম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের প্রায় 1300 বছর পর, এই সেই নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নামের নাম মুহাম্মদি এবং ওয়াহাবি মাযহাব। আবার কোন মাযহাব মানে না, কষ্ট নিচ্ছেন না? নাম আহলে হাদিস, পাকা হাদিস। নবীজি আদেশ করেছেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, এই হাদিস মানলো? তাহলে কেমন আহলে হাদিস হলো? কোন আমার বুঝাই দেন। আহলে হাদিস মানে সব হাদিস মানতে হবে, কথা কন। যে ব্যক্তি আহলে হাদিস দাবি করে, আমি তাকে অনুরোধ করি, আহলে হাদিস যদি হতে চান, আহলে হাদিস বলে কোনো শব্দ ইসলামে নেই, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস হলে কি হবে দেখেন, বুখারীতে ঘোড়ার গোশত খাওয়া হালাল আসছে, আপনার সকালে ঘোড়ার গোশত খাওয়ার পক্ষে দলিল দেওয়া লাগবে, বিকালে ঘোড়ার গোশত হারামের পক্ষে দলিল দেওয়া লাগবে। দুটাই হাদিস, আর কথা করছে না কেন ধরে? দুটাই কি?
তাহলে সকালে ঘোড়া খাবেন, বিকালে ঘোড়া হারাম মনে করবেন, কথা নেই। এখন সকালেরটা মানসুখ, বিকালেরটা নাসেক, মনে রাখেন। আগে হালাল করেছিলেন, পরে হুজুর হারাম করে দিয়েছেন। পরেরটা নাসেক, আগেরটা মানসুখ, পরেরটা আগেরটা গ্রহীত করে দিয়েছে। এটা থাকবে কিয়ামত পর্যন্ত আইন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এইটা হলো সুন্নাহ, এটার হাদিস থাকে না। সমস্ত হাদিসকে মন্থন করে, যখন সেই হাদিসগুলিকে মন্থন করে নাসেক মানসুখ সব কিছু মন্থন করে কোনটার উপর আইন হবে, কোনটা মানা যাবে, কোনটা মানা যাবে না, সব কমপ্লিট করে যখন নিয়ে আসা হয়, তখন ওটার হাদিস থাকে না, ওটা সুন্নাহ হয়ে যায়। আহলে সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হলে আরেকটা জিনিস আসবে। এক হাদিসে আসছে নাভির নিচে হাত বাঁধা, আরেক হাদিসে আসছে মহিলাদেরকে আমরা দিয়েছি বুকের উপর হাত বাঁধা। এখন সকালে বুকের, ফজরে বাঁধবে বুকের উপর, জোহরে বাঁধবেন নাভির নিচে, এশার সময় বাঁধবেন বুক আর নাভির মাঝখানে, তারপরে আরেক নামাজে যা ছাড়ে দিবেন। হবে? সবটাই হাদিস, সবটাই কথা কয় নাকি জোরে? সবটাই কি হাদিস। তবে নাভির নিচের হাদিস শক্তিশালী। কুল্লু রিজালুন সিকা, 13টি হাদিস আছে নাভির নিচের হাদিস। আমি বলবো এগুলো পরে আপনাদের বলবো। সহি হাদিস যে 13টি হাদিস এসেছে, তার মধ্যে 3টি হাদিসের রেজাল্টের 2-3 জনের মধ্যে একটু সনদের জয়ীফ পজিশনে এসেছে। 10টি হাদিস পাকা সহি। আর বুকের উপর হাত বাঁধার হাদিস মাত্র 4টি, তার মধ্যে 3টারই জয়ীফ। একটা হাদিস, সেটা আমরা নিয়েছি ইমাম আজম আহমেদ রহমাতুল্লাহ, সে হাদিসটা নিয়েছে মহিলাদের জন্য। যারা মহিলা তারা বুকের উপর বাঁধবে, তাদের সতর ঢাকার জন্য। অর্থাৎ মহিলার বুক আছে না, সমস্যা না, এভাবে যাদের ধরে তাদের সতরটা ঢাকা থাকে, বুকের উপর বাঁধবে। আর পুরুষের সতর নাই, নাভি নিচে হাত বাঁধবে। এটা হুজুর ছিল। আর নাভিটা কি হাতের এবার দেখেন, এখানে ধরেন, ধরে ছাড়ে দেন, জোর করে বাঁধে ফর জিনিস, হাত জোর করে বাঁধে থবেন নাকি? এই যেখানে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাত ধরা, এই যেখানে হাত ধরেছেন, ডান বাম কবজির উপরে ডান হাত রেখে 3 আঙ্গুল সামনে রেখে 2টাতে চাপে ধরে হুজুর এভাবে ধরে ছাড়ে দিতেন। এখন ছাড়ে দেন তো দেখি কোথায় যায়, দেখেন না কে? এখন আপনি যদি এখানে রাখেন তাহলে জোর করে চাড়ে ধরছেন, কথা করে দেখেন নাকি? টানে ধরা হাদিস। যাই হোক, এগুলা ব্যাপারে কথা আমি পরে বলবো ইনশাআল্লাহ। বলে প্রশ্ন হচ্ছে, যখন আপনি হাদিস মানতে চাইবেন, আহলে হাদিস হবেন, তখন আপনার প্রত্যেকটি হাদিস মানতে আপনি বাধ্য, কারণ আপনার নাম কি। আর যখন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআত হবেন, তখন ওই হাদিসগুলি আমি মানতে বাধ্য যেগুলি কিয়ামত পর্যন্ত আইন। ওই হাদিসগুলি আমি মানতে পারবো না যেগুলি নবীজি আগে করেছেন, পরে রদ করেছেন। ওগুলি হাদিসের পাতা দখল করে থাকবে, কিন্তু ওগুলি মানা যাবে না। যেমন বাংলাদেশের আইন যদি হয় 2016 সালে একটা, ওই আইনটাকে যদি একের ক নামে আরেকটা যদি সংশোধনী দেওয়া হয়, ওটা সংবিধানে থাকবে 16, কিন্তু ওটার আইন থাকবে না। এই কটা হবে আইন। কথা করছেন না কেন জোরে? আমার কথা কি বুঝে আসেনি? তো এরা হলো এই সেই আহলে হাদিস, মানসুখ হাদিসগুলোকে নিয়ে আসে দলিল দেয়, আর নাসেক গুলা বগলের তো লুকে তুলে কয়লা জাল হাদিস। যেই হাদিস দিয়ে প্রমাণিত হবে ইসলাম, সেটাকে জাল বলে। কষ্ট দিচ্ছি না বাবাজিরা আমার? খেয়াল করে শুনুন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বললেন দুনিয়ার মানুষ এক শ্রেণী দাজ্জালুন কাজ্জাবুন বের হবে। এরা এমন কথা বানিয়ে বানিয়ে বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই। ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। নবীজি বললেন এরাই কানা দাজ্জালের রাস্তা ক্লিয়ারকারী দাজ্জালুন কাজ্জাবুন। কি ফায়সালা দিলেন হুজুর? ইয়াকুম, ওদের কাছে তোমরা যেও না। তার মানে ওদের টিভি বেশি করে দেখো, ওদের বই বেশি করে পড়ো, ওদের ওয়াজ বেশি করে শোনো। কথা কন কনে? আপনি নবীর উম্মত না? আপনি নবীকে মানবেন না? না আপনার দলেক মানবেন? আশরাফেক মানবেন? আশরাফ সিদ্দিকী কিছুই না। আশরাফ সিদ্দিকীর কথা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়, এখনই আপনি ছেড়ে দিতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে আমার কথা হবে, তাহলে আপনি মানবেন, না হলে মানতে পারবেন না। আমি কোনো অন্ধ অনুকরণ শিখাইনি, আমি শিখাইছি আমার আল্লাহ এবং নবীকে মানা। তাহলে নবীজি বললেন ইয়াকুম, তাদের কাছে যেও না, ওয়া ইয়াহুম, তোমাদের কাছে তাদেরকে আসতে দিও না। এখন আপনি ওয়াজও শুনবেন, লাইকও দিবেন,
কি কথা কোন দেখেন, সাবস্ক্রাইবও করবেন, তারপর আমাদের কাছে হুজুর অমুক মুন্সি এই কইলো, আপনি তো অর্থে বড় জানেন কথা কোন কি কি। নবীজি বললেন ইয়াকুম ওয়া ইয়াহুম, ওদের কাছে যেও না, ওদেরকে তোমাদের কাছে দিও না, এটা ঠিক না? তাহলে কি হবে? ওয়ালা ইফতিনুনাকুম, ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ওয়ালা ইউদিল্লুনাকুম, পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় ফেলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আরো কঠিন করেছেন, আরো কঠিন, আরো কঠিন। ফালা তুআকিলুহুম, ওরা নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন, এই ধরনের বাতিল ফেরকার মুন্সি হোক, মৌলবি হোক, দল হোক, ফালা তুআকিলুহুম, ওদের সাথে এক বৈঠকে বসে খেও না। কারণ এদের জাতি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জাত, এই জাতি হচ্ছে মুনাফিক বিশরের জাত। আখেরি নবীকে পর্যন্ত বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল তারা। ওদের সাথে খেতে বসো না, ওয়ালা তুজালিসুহুম, ওদের এক বৈঠকে বসো না। ওদের সাথে বসবে ইহুদি মিস্টার জ্যাক। ইহুদি কি করবে? আসছে কি দেওয়ার জন্য আসছে? ইহুদি আমার কাছে আসুক তো দেখি, কথা কোন কি, কথা কোন নাকি? একটা ইহুদি আসুক আমার কাছে, আসলে মুসলমান হয়ে যাওয়া লাগবে। ওদের কাছে কি দিবা? আসে কান মন্ত্র, যা যা ইসলাম সঠিক সবলার বিরুদ্ধে ফতোয়া দাও, যা লাগে মাল দিচ্ছি। 100 কোটি টাকা আমি কোথায় পাবো? কেরে যদি আমি চাঁদ আর সূর্য দিবার চাই তাও লাগবে না, কারণ হাতের তালু পশমও গজাবে না। টিভিওয়ালা মুন্সি কোনোদিন সঠিক হক দাবি করা সম্ভব না, এটা মুখস্থ করে রাখ। সিসি হোক আর মিসি হোক, যেটা হারাম সেটা হারামই। সরকার যদি বাধ্য করে সেটা যাই বাধ্য করে তাই দেয়। দেশে যে আপনাদের যেগুলো দায়ী করেছে এগুলো সরকার নেবে। একা একা নিজে নিজে যেটাই করেন সেটাই হারাম, আর হারামটা আরাম, কিন্তু হবে জাহান্নামে যাক আরাম। ভুল হয়েছে, সাধারণ মানুষের ভুল হবে, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলে দিয়েছেন ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যদি গুনাহ থেকে মুক্তি চায়, কোন হক্কানি আলেম ওলিয়ার কাছে গিয়ে তওবা করে, বায়াত হয়, ওই তওবাতে কবুল করে নেই, হাত বাই হাত নবীর হাতে পৌঁছায় দেব, কবুল করে নিব। আর কবুল যদি হয়ে যায়, জীবনে গুনাহ মাফ হয়ে গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করে দিতে আমার 1 সেকেন্ড লাগবে না। কিন্তু গুনাহকে গুনাহ মনে করতে হবে, জায়েজ বলা যাবে না। জায়েজ বলে আর গুনাহ হবে না, জায়েজ বলে ঈমান যাবে, কাফের হয়ে মরা লাগবে। এখন সিসিটিভি লাগাক আর ভিডিও লাগাক আর প্রজেক্টই লাগাক, হারাম বাবা, হারাম হারাম। যেটা হারাম সেটা হারাম, ওটা আমরা করলেও হারাম, কথা কম লাগে না। ওই আমিও যদি করি তাও হারাম, আমার বাপ করলেও হারাম, আমার 14 গোষ্ঠী করলে হারাম। ওটা দলিল আল্লাহর হাবিবের, আমার নয়। নবীজির দলিলে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। কোরআনের ভাষায় কোনো হাত দেওয়া যাবে না। বাবাজিরা আমার, একটি কথাই বুঝবেন, আল্লাহর হাবিব বললেন বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে যান। ছেলে দেখলেই বাপরে ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু ওই যে 22 নম্বর ফেরকা তা দেখলেন না? ওই 22 নম্বর ফেরকার কাছে, ও বাদশাহ তোর মেয়ে রাজকন্যাকে বিয়ে না দিয়া একটা রিক্সা পেডিওয়ালাকে আল্লাহওয়ালা দেখে বিয়া দে, তোর মেয়ে তোর সাথে, তোর ওই রিক্সাওয়ালার সাথে জান্নাতে থাকবে। খালি 22 তলা দেখে বেড়ায়, আর পরে দেখো হুজুর হুজুর কি হয়েছে, হুজুর কি, আমার বেটি খালি অত্যাচার করবে, তো ওটা তো জালেম। আপনি দেখে শুনে জালেমের বিয়া দিচ্ছেন। আর রিক্সা লাগতে দেন, রিক্সা পেডেল নিয়ে যে খাবে, হালাল রুজি খাওয়াবে, কোনো সম্মানের হারি নেই। দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন শ্রম দেয়, আর প্রত্যেকটা ঘামের বিনিময়ে আমার আল্লাহ পাক সদকায়ে জারিয়ার সওয়াব দেয়। চোর চোরটার দিকে দৌড়ায়, খালি কি করে দেখে না। আই ওই ভাই কোন 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 লাইনের লোক, কত তা তো জানি না। ওরে বাপ রে, দেন বিয়া দেন, পরে বুঝবেন খেলা। পরে কয় হুজুর 5 লাখ টাকা চাই। আমার একটা মুড়ি চাকতো দেখি, ওর আমরা তুলবো আমি। আমার মুড়ির দাবিদার কোন যুবক যদি 1 টাকা যদি আপনাদের কাছ থেকে ইয়া চায়, যৌতুক আমার কাছে আসবেন, ওর কান ধরে নিয়ে আসবেন। যৌতুক নেওয়ার চিন্তা যে করবে, এটা জালেম।
এর জীবনে বরকত থাকবে না। মানুষ তার জীবনের সর্বস্ব দিয়ে একটা মেয়েকে পালন করেছে, যা খাওয়ার খাওয়াইছে, কত কি করেছে, মেয়েটাকে 16 বছর 20 বছর 25 বছর পারলো তোপ দেওয়ার জন্য, আর তুই নিবি আবার তার কাছ থেকে 5 লাখ। এরে জালেম, এই 5 লাখ তোর বদ্ধ থেকে 50 লাখ হয়ে বের হয়ে যাবে, হুঁশ পাবি না, পাগল হয়ে যাবে। যাক, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, উত্তর তো দেওয়া পারতেছি না, উত্তর কয়টা দিয়ে যায়। আসলে ওয়াজ হয় না, আপনাদেরকে আমি শুধু জুলুম করে যাই। আচ্ছা, জুলুম করতেছি, এটা কি জুলুম? জুলুম হলে হবে না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো থাকতে হবে। আমি শেষ পর্বে আসতেছি, শুধু উত্তরটা দিয়ে যাই। অনেক কথা, হাজারো কথা, শেষ নাই। তো হুজুর বলে ফালা তুআকিলুহুম, হাদিসের ইবারত, তাদের সাথে খায়ো না, ওয়ালা তুজালিসুহুম, তাদের সাথে বসো না, ওয়ালা তুনাকিহুহুম, নিজের মেয়ে বিয়া ছেলে বিয়া তার সাথে দিও না। হাদিসের ইবারত, বানানো গল্প করতেছি না। ওয়ালা তুসাল্লিমাহুম, ওদের সাথে এক কাতারে নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লি আলাইহিম, ওদের জানাজায় শরীক হয়েও না। এই গল্প আশরাফ সিদ্দিকীর নয়, এটা আখির নবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন, পৃথিবীর প্রত্যেক মসজিদে, প্রতিটা মুসলমানের, প্রত্যেক নবীর যুগে তার নিজস্ব মসজিদে গিয়ে নামাজ পড়া ফরজ ছিল, না গেলে নামাজ হতো না। আমি ভালো করে জানি, ইয়াতুনাকুম, এটা আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতুনা আলান নাসে জামানুন ইস্তামিনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন। আমি ভালো করে জানি একটা সময় আসবে যে সময় মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু সব বাতিল ফেরকার বেঈমান, মুমিন পাওয়া যাবে না। হুজুর বললেন, এই জন্য আমি আমার মালিকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, শুধুমাত্র কবর ছাড়া, দুনিয়ার সব নাপাকি আর কবর ছাড়া সব জায়গা আপনার উম্মতের জন্য সেজদার ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নাপাক আর কবরস্থান ছাড়া। হুজুর বললেন নামাজের জায়গা সব জায়গা করে দিলাম, কারণ আমার উম্মতের হক যারা, তারা এক সময় দেখবে পুরা প্রত্যেকটা মসজিদ খালি বাতিল দিয়ে ভরা, বাতিল দিয়ে ভরা, মুসল্লিও বাতিল, ইমামও বাতিল, মুয়াজ্জিনও বাতিল। আল্লাহর হাবিব বলেন লাইসা ফিহি মুমিন, ভরা মসজিদ মুসল্লি, কিন্তু একটা মুমিন পাওয়া যাবে না। একজন মুমিনুন যদি থাকতো তাহলে বুঝতাম কিছুগুলা মুমিন। হুজুর লাইসা ফিহি মুমিন, মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু মুমিন পাওয়া যাবে না, একটা মুমিন পাওয়া যাবে না। এই কথাটা যখন আসবে তখন মুসল্লি কোথায় যাবে? আল্লাহওয়ালারা তখন তারা যেখানে সেখানে দরবার দেবে, যেখানে সেখানে খানকা দেবে, আল্লাহর ওলিদের দরবার বিভিন্ন জায়গাতে করে সেখানে তারা নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাজেই আমি আপনাদের বলছি, নামাজের ব্যাপারে মসজিদ ছাড়বেন না। আমি আপনাদের মাসলা দিয়ে দিছি, মসজিদ ছাড়া যাবে না। মসজিদে না গেলে আপনি হকের দাওয়াত দিতে পারবেন না। আপনাকে ভুল ভাল বোঝাবে, বাতিল ফেরকা বলবে দেখো ওই ভণ্ড পীরের মুরিদ নামাজ পড়ে না। আপনি যে নামাজ 10 ওয়াক্ত পড়তেছেন, অক্তার মোবাইল করা পারতেছেন না, কিন্তু ও তো দেখতেছে না। মানুষ করতে দেখে জুমাত বসে না, দেখে নামাজ পড়ে না, ভণ্ড পীরের মুরিদ। সত্যকে মিথ্যা বললো, মিথ্যাকে সত্য করে চালিয়ে দিল। এই সুযোগটা সে পাবে না যদি আপনি মসজিদ যাতায়াত করেন। ইক্তিদায় তুমি হাজার এবং পড়বেন না, কিচ্ছা শেষ। আমি তোর ইক্তেদা করলাম না, আল্লাহু আকবার। আল্লাহ বাতিলের ইক্তেদা করিনি, আল্লাহ আপনার দিকে ইক্তেদা করেছি, আল্লাহ দয়া করে কবুল করেন। আপনি বাড়িতে পড়ে নামাজ হতো, ওখানে জামাতে গেছেন, যাওয়ার কারণে জামাতে সওয়াব পাবেন। কথা বোঝেননি নাকি আর কিছু বলা লাগবে? মসজিদ ছাড়া যাবে না। মসজিদ ছাড়লেই আপনাকে ভণ্ড বানাবে, অথচ আপনি ভণ্ড না, ওই ভণ্ড কিন্তু ওই। কথা করছে না কেন? ওর ভণ্ড আমি ঢাকার জন্য হককে ভণ্ড বলে চালিয়ে দেয়। জুমার নামাজ হলে আখিরি জোহর আছে না? তাহলে আখিরি জোহর তো আছে, এই জন্যই ইমাম যদি ভুল হয়, মসজিদের শর্ত যদি না মিলে, তাহলে আখিরি জোহর আদায় হয়ে যাবে।